হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি হলো মেরিন ড্রাইভে। তো মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাব হলো টেকনাফ। এখন আছি মেরিন ড্রাইভে। তো মেরিন ড্রাইভ এখান থেকে শুরু হইলো, আর এই পাশটা দেখুন পাহাড়। আর এই মেরিন ড্রাইভটি 80 কিলোমিটার দীর্ঘ। 2017 সালে মেরিন ড্রাইভটি উদ্বোধন করা হয়েছে। এই মেরিন ড্রাইভটি সবচেয়ে ভালো লাগে যে এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। এই দিকটি হলো মেরিন ড্রাইভের সবচেয়ে সুন্দর করা এবং মনোমুগ্ধ করা একটি বিষয়। চমৎকার একটি রাস্তা। আমরা ঘুরতে যাচ্ছি হলো মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভটা পুরোটাই যাব, দেখি আশা করি টেকনাফের কাছাকাছি যাব যতটুকু যাওয়া যায়। এই পাশটায় দেখুন একদম সাগর, আর এই দিকে হলো রাস্তার কাজ করতেছে ওনারা। তো রাস্তার কাজ করতেছে, রাস্তার এখানে অনেকটাই ভাঙ্গাচোরা এই অংশটা, রাস্তা বড় করতেছে। কক্সবাজারে সবচেয়ে হলো আমার কাছে ভালো লাগে মেরিন ড্রাইভটা। মেরিন ড্রাইভটা চমৎকার। কক্সবাজারে মোটামুটি অনেকটাই সুন্দর জায়গা, এটা সবাই আসে। তো এইদিকে ইনানি বিচ আছে, হিমছড়ি, আবার নতুন একটি পর্যটন কেন্দ্র হয়েছে হলো পাটুয়া টেক। আবার প্যারাসেলিংও করতে পারেন, প্যারাসেলিং পয়েন্টটাও এই রাস্তায়, আমি দেখাবো আপনাদের। প্যারাসেলিং পয়েন্টটাও এই রাস্তার মধ্যেই সামনে পড়বে। ওটা হলো দরিয়ানগরে। অনেকগুলো অ্যাক্টিভিটিসের আসলে করার মতো এখানে জায়গা, অনেকগুলো অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন। রাস্তার অবস্থা মোটামুটি অতটা ভালো না, রাস্তা কিছুটা মানে ভাঙাচোরা। চমৎকার দেখুন, সুন্দর এই পাঁচটা মেরিন ড্রাইভের সমুদ্র। কক্সবাজারে আসলে আসলে আপনি অবশ্যই মেরিন ড্রাইভ আসবেন। মেরিন ড্রাইভের এই অংশটা দেখেন, বাতাস এবং চমৎকার একটি ওয়েদার। আমরা বের হয়েছি 3টার সময় আসলাম, কারণ সবগুলো পয়েন্ট আপনার কভার করতে হলে একটু আগে না বের হলে আর একটু আগে পারলে ভালো, বাট রোদের জন্য দেরি করে বের হয়েছে। রাস্তায় আসলে রোদ, সাগরে আসলে আপনি এমনি রোদে কালো হয়ে যাবেন। সাগরের পাড়ে তো এমনি রোদের তাপটা অনেক বেশি, অন্য সব জায়গার চেয়ে এইখানে আপনার রোদের আসলে তাপটা অনেক বেশি ফিল হয়। দেখুন এই যে প্যারাসেলিংয়ের অ্যাড দেওয়া আছে। প্যারাসেলিং সম্ভবত 3500 টাকা নেয়। আর আমার দেশে প্যারাসেলিংটা না করাই ভালো, কারণ প্যারাসেলিংয়ের এখানে সেফটি মেজারমেন্ট অনেকটাই করা না। বাইরে যে করাটা ভালো, বাইরের দেশে আপনি গেলে প্যারাসেলিংটা করতে পারবেন। তো মেরিন ড্রাইভ সড়কে আছি। আমাদের প্রথমে পড়বে হলো হিমছড়ি। আর এই ঝাউবনগুলো দেখুন, চমৎকার চমৎকার ঝাউবন। সাগরের বাতাসটা একদম মানে শরীরকে শীতল করে দেয়। দেখুন এই যে পাশটা সাগর, চমৎকার চমৎকার। আর সাগরের বাতাস শরীর এবং মন দুইটাকেই একদম শীতল করে দেয়। আর মাইন্ড রিফ্রেশের জন্য সমুদ্রে আসা উচিত। আপনার সমুদ্রের বিশালতার মাঝে আপনি যখন আসবেন তখন নিজেকে অনেক ক্ষুদ্র মনে হবে আমি কিছুই না। দেখুন কি সুন্দর আপনার সমুদ্র, বিশাল সাগর। আর এই পাশটা আমার ভালো লাগে কেন, এই পাশটা একদম নিরিবিলি। কক্সবাজারে যেমন আপনার প্রচুর মানুষ, কিন্তু মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আপনি যত দূরে যাবেন, ইনানি থেকে যখন আরও ওই দিকে যাবেন শাপলাপুর বা আরও ওই লাস্টের দিকে মানে টেকনাফের দিকে, দেখবেন যে ওই দিকটা আরও বেশি নীরব। হ্যাঁ, ওই দিকটা আরও বেশি কোয়াইট। আর যত মানুষ হলো আপনার কক্সবাজারে, এই পাশটা এর জন্য বেশি ভালো লাগে আমার কাছে। দেখুন কি একদম সাইলেন্ট, কি চমৎকার একটি সাগর, অসাধারণ। আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা দেখুন। আপনাদের আজকে পুরো মেরিন ড্রাইভ সড়কটি দেখাবো। 80 কিলোমিটার দীর্ঘ সড়কটি আজকে একদম আপনাদের সাথে তুলে ধরবো, চমৎকার এই সড়কটি। তো আপনারা যারা এখানে আসতে পারবেন না, তারা আমার ভিডিওটি দেখে টেকনাফ মেরিন ড্রাইভে এই সড়কটি উপভোগ করতে পারবেন এবং আপনাদের মনে হবে যে আপনারা এখানে চলে আসছেন। মেরিন ড্রাইভের সড়কের আসলে সংস্কার কাজ চলতেছে, দুই পাশে সড়কটির উন্নয়নমূলক কাজ চলতেছে। দেখুন রাস্তা বড় করতেছে, রাস্তার প্রশস্ততা বাড়াচ্ছে এবং রাস্তার অবস্থা অনেকটাই খারাপ, ভাঙাচোরা ছোটো ছোটো। এগুলার হয়তো তারা একদম পিচ ঢালাইয়ের কাজ করবে, এই কারণে দুই পাশে কাজ করতেছে মাটি ফেলে।
মূলত এই মেরিন ড্রাইভটা কলাতলি থেকে শুরু হয়েছে। কলাতলি থেকে শুরু হয়ে এটা সবাই প্রথমে যে হিমছড়ির দিকে যায়, প্রথম স্টপেজটা হলো হিমছড়ি। হ্যাঁ, সবাই হিমছড়ির দিকেই প্রথমে যায়। তারপরে হলো ওই যে আপনার ইনানি বিচ আছে, ইনানি বিচে অনেক মানুষ যায়। দেখুন এই জায়গাটা অসাধারণ, অসাধারণ। কক্সবাজার বিচের চেয়ে এই বিচগুলো সুন্দর। চমৎকার সাগর। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, দেখুন একদম সাগরের পাশে, সাগর নিবাস। রাস্তায় অনেক অংশই কাজ করতেছে, অনেকটাই ভাঙাচোরা। বাট সামনের দিকে মনে হইতেছে রাস্তা ভালো আছে, এদিকের কিছুটা সামনের দিকে হয়তো আমরা একটু ভালো রাস্তা পাবো। এই অংশটা দেখুন চমৎকার। আর আজকে সাগরের বাতাসটা মোটামুটি ভালোই ঠান্ডা, গরমটা ওইভাবে ফিল হয় না। আমরা দুপুর 3টায় বের হয়েছি, বাট আপনার যেই গরমের যেই ব্যাপারটা সেটা ওইভাবে ফিল হয় না। বাট হয়তো মনে হয় ওই দাঁড়াইলে গরম লাগতে পারে, কোথাও দাঁড়াইলে গরম লাগতে পারে, বাট এখন পর্যন্ত ওইভাবে গরম ফিল হচ্ছে না। আমরা এখানে অনেকগুলোই দোকান। এটা হলো হিমছড়ি, হিমছড়ির যে স্পটটা, আমরা এখানে চলে এসেছি। এখান দিয়ে আপনারা হিমছড়ি যেতে পারবেন। আমরা যাবো হিমছড়ি, বিকালবেলা উঠবো। হিমছড়ি পুলিশ চেকপোস্ট, বিকালে উঠবো। এখন রোদে গরম লাগবে। আমরা মেরিন ড্রাইভ থেকে ঘুরে এসে তখন আবার হিমছড়িতে আসলে আসবো। এদিকে রাস্তার অনেক অংশই মানে এবড়ো হয়ে গেছে। দেখুন মেরিন ড্রাইভের যে আগে রাস্তাটা একদম চমৎকার ছিল, এখন অনেকটা এবড়ো হয়ে গেছে। চমৎকার একটি রাস্তা। এইদিকে দেখুন পাহাড়গুলা, হিমছড়ির পাহাড়। আমরা মোটামুটি ঢাকা থেকে বাইকে আসছি গতকাল বাইক দিয়ে আমরা আমাদের জার্নি শুরু করছি সকাল 7:30টায়, এবং রাস্তায় প্রচুর গাড়ি ছিল, জ্যাম ছিল। তো জ্যাম ট্যাম শেষ করে আমরা কক্সবাজারে আস্তে আস্তে সন্ধ্যা 6টা বেজে গেছে। অলমোস্ট রাস্তায় ছিলাম 10.5 ঘন্টা। 10.5 ঘন্টার মধ্যে কিছুটা ব্রেক দিয়েছি। আর চট্টগ্রাম আসতে বেশি সময় লাগে নাই, আমরা 5 ঘন্টা চট্টগ্রাম চলে আসছিলাম, কিন্তু কক্সবাজার আসতে আমাদের সময় লাগছে। চট্টগ্রাম শহর দিয়ে মোটামুটি জ্যাম ছিল, চট্টগ্রাম শহর হয়ে আমাদের আস্তে আস্তে কক্সবাজারের সময়টা বেশি লাগছে। কক্সবাজারে আপনার প্রচুর গাড়ি রাস্তা এবং সিঙ্গেল রোডের রাস্তা। এই সিঙ্গেল রোডের রাস্তায় অনেক গাড়ি প্রচুর গাড়ি ছিল, প্রেশার, এর জন্য একটু সময় লাগছে। তো আমরা আরেক দিন আছি, আগামীকালও থাকবো কক্সবাজার। তারপরে হলো আমরা যাব কাপ্তাই থাকবো, নিসর্গ পড হাউসে একদিন থেকে হয়তো ঢাকা যাব, না হলে সাজেক যেতে পারি। এটা ডিপেন্ড করে শরীরে এনার্জির উপরে, কতটুকু এনার্জি আছে। বাইক রাইড করে আসলে অলমোস্ট অনেকটাই বাইক রাইড করা হয়ে গেছে, তো কতটুকু বাইক রাইড করা যাবে এটার উপরে ডিপেন্ড করে আর কি। আমরা মেরিন ড্রাইভে আসছি, তো মেরিন ড্রাইভের এই অংশটায় দেখুন কি সুন্দর, এই পাশটা বনের মতো চমৎকার। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এই যে ডান দিকে পড়বে সামনে গেলে, এই দেখুন রেস্টুরেন্টটা অসাধারণ। এটা হলো সাওয়ারি, সুন্দর একটি রেস্টুরেন্ট। এখন মেরিন ড্রাইভের আরেকটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, সেটা হলো এই যে দুই পাশে দিয়ে একদম সুন্দর গাছ, হ্যাঁ, দুই পাশ দিয়ে সারি সারি গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেল। অসাধারণ, মানে এত সুন্দর এরকম রাস্তা মনে হয় বাংলাদেশে আরেকটি নাই।
এক পাশে সাগর, এক পাশে পাহাড়, এবং তার বুক চিরে দুই পাশে সারি সারি গাছের ভিতর দিয়ে যে রাস্তাটি চলে গেল, আসলে এত সুন্দর রাস্তা আসলে বাংলাদেশে আরেকটিও নাই। চমৎকার এই 80 কিলোমিটার রাস্তায় আপনি আসলে আপনি আসলে আপনার একটি দিন এখানে রাখতে হবে। সকাল থেকে আপনি আসলেন, এগুলো অনেকগুলো প্লেস ঘুরলেন, ইনানি, হিমছড়ি, পাটোয়া ট্যাক, বা যদি প্যারাসেলিং করেন এখানেও মোটামুটি কিছু সময় লাগবে। এখানে 68 কিলোমিটার এখন থেকে টেকনাফ, এখন 68 কিলোমিটার আছে। তো পুরো একটি দিন যদি আপনি হাতে রাখেন, তো পুরো একটি দিন হাতে রেখে আপনি এখানে ঘুরতে পারেন। চমৎকার, আপনার ভালো লাগবে। একটি সারা পুরো দিন রাখা উচিত আমার মতে। কারণ ইনানি বিচ আছে ইনানিতে, এবং রয়্যাল টিলিফের সামনে এখানে একটা জেটি ঘাট আছে। আপনারা ওই জেটি ঘাটটাও কিছুটা সময় কাটাতে পারেন। চমৎকার একটি রাস্তা, এবং এই রাস্তাটি উপভোগ করতে থাকুন, আমার সাথে থাকুন। এখানে রাস্তার পাশে কিছু কিছু ছোটখাটো দোকান আছে, আবার কিছু রেস্টুরেন্টও করছে। ওই পিছনে একটি রেস্টুরেন্ট দেখে আসলাম, সাওয়ারি রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে। যদি সময় পাওয়া যায় ওইখানে হয়তো বসতে পারি। মেরিন ড্রাইভের এই গাছপালার জন্য আসলে রোদের তাপটা ভেবে লাগে না। দেখুন এখন কিন্তু দুপুর, হ্যাঁ এখন 3:09 বাজে, কিন্তু রোদটা রাস্তায় আসতেছে না। রোদটা গাছের জন্য, এখানে একটা গাছের জন্য একটা ছায়া পড়ে গেছে, দেখেন ওইভাবে ফিল হয় না গরম। প্যাসেঞ্জার ভেহিকেল, ওনারা সিএনজির মধ্যে পিছনে অনেকগুলো মানুষের বসার জায়গা করছে। চমৎকার একটি জায়গা। বিচ কুইন রিসোর্ট, এইদিকে আরও 2টা রিসোর্ট পড়বে। এটা হলো মারমেড বিচ রিসোর্ট, আর হলো মারমেড আপনার হলো ওই যে ইকো রিসোর্ট। 2টা রিসোর্টই পড়বে, 2টা রিসোর্টই সুন্দর, বাট লোকেশনটা একটু দূরে। আপনাদের পার্সোনাল ভেহিকেল না থাকলে আসলে এইসব জায়গা থেকে মুভ করাটা কষ্ট হয়ে যায়। নিজস্ব গাড়ি নিয়ে আসলে তখন এইসব জায়গায় থাকলে ঠিক আছে, আদারওয়াইজ আসলে এখানে থাকলে আপনার অনেকটাই। এই নীলিমা রিসোর্ট, এখানে পেছনে নীলিমা রিসোর্ট, অনেকগুলো রিসোর্টই আছে। নিরিবিলি থাকার জন্য মেরিন ড্রাইভের রিসোর্টগুলো বেস্ট। আপনি একটু কোয়াইট, খুব নিরিবিলি থাকবেন, তো থাকার জন্য মেরিন ড্রাইভের রিসোর্টগুলো বেস্ট। আমরা অলমোস্ট 12 কিলোমিটার রাইড করে ফেলছি মেরিন ড্রাইভে। 12 কিলোমিটারের মতো আমরা রাইড করে এখানে আসলাম। মারমেড বিচ রিসোর্ট ডান পাশে। কলাতলি থেকে 12 কিলোমিটার দূরে হলো মারমেড বিচ রিসোর্ট। এই রিসোর্টটা অনেক এক্সপেন্সিভ, সর্বনিম্ন ভাড়াই মনে হয় 10 থেকে 12,000 টাকা। এখন দেখলাম একটা ডিসকাউন্ট অফার চলতেছে, তো ডিসকাউন্টে তারপরও 8,000 টাকার মতো দেখলাম, আমি মেসেজ করছিলাম। তো মারমেড বিচ রিসোর্টে ওরা তারপরও 8,000 টাকার মতো, 7,760 টাকা সম্ভবত। মোটামুটি এক্সপেন্সিভ। আর এখানে থাকতে হলে আপনার তাদের এখানকারই খাবার খেতে হবে, বাইরে আশেপাশে তো ওইভাবে খাবার নাই। আর রাতের বেলা তো আপনার বাইরে এই রোডে তো ওইভাবে চলাচল করাটাও ডিফিকাল্ট। তো আমরা টেকনাফ পর্যন্ত যাওয়ার চেষ্টা আছে। যদি টেকনাফ নাও যেতে পারি, একদম মানে মেরিন ড্রাইভের লাস্ট পর্যন্ত যাবো আজকে ইনশাল্লাহ। পুরো মেরিন ড্রাইভেরই আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ। তো রাস্তা অনেকটা জায়গায় ভাঙাচোরা আছে, মানে অল্প ভাঙা, ওই রকম না। অনেকদিন ধরে সংস্কার কাজ চলতেছে। হিমছড়ির দিকে তো রাস্তা বড় করতেছে। অসাধারণ একটি জায়গা। আমরা যাচ্ছি টেকনাফের দিকে। কলাতলি থেকে আমাদের জার্নি আমরা শুরু করছি। প্রথমে এরপরে সামনে পড়বে রেজুখাল। রেজুখালে একটি বিজিবির চেকপোস্ট আছে। আর মেরিন ড্রাইভের দিকে দেখুন, মানে এই রাস্তাগুলা
তাতে সব লোকাল যানবাহন চলাচল করে। এখানে মারমেড ইকো রিসোর্ট। এই জায়গার লোকেশনটা সুন্দর। এই যে রেজুখাল চলে এসছে। হ্যাঁ, আমরা এই দেখুন রেজুখালে চলে আসছি। এখানে সামনে ঝুঁকিপূর্ণ সেতু। এখানে একটি বিজিবির চেকপোস্ট আছে রেজুখালে। ওই দেখুন চেকপোস্টে চেক করে। ওই রোহিঙ্গাদের যে ইস্যুর পর থেকে আসলে এখানে একটু কড়াকড়ি, আবার মোটর সাইকেলও দাঁড়া করাইছে। তো আমরা যাচ্ছি। এখানে সর্বোচ্চ 10 কিলোমিটার দেওয়া আছে। রেজুখালটা দেখুন একটু ঝুঁকিপূর্ণই। পানি নাই, এখন ভাটা চলতেছে। ভাটার সময়, জোয়ারের সময় আবার এখানে পানি হয়। এটা হলো রেজুখালের ব্রিজ। এটার সাথে হলো মারমেড করছে তারা। বাম পাশে অনেকগুলো নৌকা রাখা আছে। এটা আসলে সিঙ্গেল লেনের রাস্তা। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি আসতে পারবে না। আমি মোটর সাইকেল দিয়ে আসলাম। এখানে মূলত রেজুখালে একটি বিজেপি চেকপোস্ট আছে। তারা এখান থেকে ওই রোহিঙ্গারা আসে কিনা, বা ওই টেকনাফ থেকে অনেক সময় ড্রাগস আসে, তো ওগুলোর চেক করে। অনেক সময় অনেকের বডি টডিও চেক করে সন্দেহ হইলে, আর না হলে জিজ্ঞাসা করে কোথায় থেকে আসছেন। তা আমি যে কয়বারই আসছি আমার কিছু জিজ্ঞাসা করে নাই, বাট আজকে দেখি আজকে জিজ্ঞাসা করে কিনা। আমরা মূলত মেরিন ড্রাইভের মূল সৌন্দর্যের প্লেসগুলো চলে আসতেছি সামনে। রেজুখাল পার হলেই আসলে মেরিন ড্রাইভের যে সমুদ্রটা বেশি ভিজিবল হয়। দেখেন এখান থেকে মোটামুটি ভালো দেখা যায়, সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। এরপরে পড়বে ইনানি। ইনানির পরেই হলো আপনার ওই যে ওটার নাম কি, সিপাল, যেটা সিপালটা পড়বে। সিপাল হোটেল অ্যান্ড রিসোর্ট। খুব চমৎকার সুন্দর একটি রিসোর্ট। দেখুন একদম মানে ভার্জিন বিচ। এই বিচে ওইভাবে কোনো লোকজনে আসা আনাগোনা নাই। এরকম চমৎকার একটি বিচ। দেখুন কি সুন্দর, অসাধারণ একটি বিচ। আসলে বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। আমাদের পার্সোনাল বাইক নিয়ে আসলাম, এর জন্য আমরা আজকে অনেকটাই ঘুরতে পারবো বেশি। হ্যাঁ, আর আপনার এখানে সিএনজি দিয়ে ঘুরলে তো আসলে ওই মজাটা পাওয়া যায় না। নিজস্ব ভেহিকেল হইলে আপনি যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারবেন এবং আপনার ছবি তুলতে পারবেন, অনেক স্বাধীনতা থাকে। দেখুন চমৎকার একটি রাস্তা। আমাদের সামনেও আরেক টুরিস্ট বাইক। হ্যাঁ, ওনারা সম্ভবত টুরিস্টই হবে। টেকনাফ 62 কিলোমিটার। রাস্তার কন্ডিশন খুবই ভালো। এদিকে ঝাউবন, ডান দিকে রাস্তা কিছু কিছু জায়গায় একটু মানে এবড়ো থেবড়ো আছে। এর জন্য আসলে ওইভাবে বাইক জোরে চালানো যায় না। কোথায় এসে দেখা যাবে ভাঙ্গার মধ্যে পড়ে গেছি। এখানে দেখেন হঠাৎ করে ভাঙ্গা জায়গা চলে আসে। রাস্তাটার কাজ করা দরকার। রাস্তার হঠাৎ করে আপনি ভালো রাস্তায়
জোরে জোরে চালায়, তারপরে যখন খারাপ রাস্তা চলে আসবে তখন প্রবলেম হয়ে যায়। সবুজের মাঝখান দিয়ে যাচ্ছি, দুই পাশে সবুজ গাছ, মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ সড়কটি, এক কথা অপূর্ব। দেখুন রাস্তা মোটামুটি জায়গায় জায়গায় ভাঙা, এখানে কি পানি উঠছিল কিনা বুঝতেছি না। তো এরকম রাস্তার মাঝখান দিয়ে আগে তো ভালো ছিল, আমি তো 2 মাস আগে আসলাম, তখনও রাস্তার কন্ডিশন আর একটু বেটার ছিল। এখন তো দেখি রাস্তার কন্ডিশন অত ভালো না, জোরে চালায় যত ভয় লাগে কোথায় এইসব ভাঙা পড়ে যায় রাস্তায়। কারণ দূরে এই যে দেখুন, এই যে সামনে আবার ভাঙা চূড়া। হ্যাঁ, জায়গায় জায়গায় এরকম এবড়ো থেবড়ো হইলে বাইক চালাইতে প্রবলেম। ঝাউ বনগুলো দেখুন, চমৎকার ঝাউ বাগান। আর মেরিন ড্রাইভের সড়কে একটু পরে পরে এরকম ঝাউ বন। দেখুন এই জায়গায় রাস্তাটা কি চমৎকার, দুই পাশে গাছ, গাছের মাঝখান দিয়ে রাস্তাটা মানে অসাধারণ, একদম সোজা রাস্তা চলে গেল। কি অসাধারণ একটি রাস্তা। এখানে আবার কিছুটা ভাঙা মনে হইতেছে রাস্তা, একটু ভালো আবার ভাঙা চূড়া। আমরা অলমোস্ট আপনার 25 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি। 25 কিলোমিটার অলমোস্ট রাইড করা হয়ে গেছে। ও সরি, 25 না, 19 কিলোমিটার রাইড করছি। 19 কিলোমিটার রাইড করা হয়েছে। এখানে হলো টেকনাফ এখনো 60 কিলোমিটার। মেরিন ড্রাইভ সড়কে এই গরুগুলাও অনেকটাই ঝামেলা করে। হঠাৎ করে দেখবেন বাছুরগুলো আপনার সামনে চলে আসে, সামনে চলে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আবার রাস্তা অনেকটাই খারাপ এই অংশেও। গতকাল তো অনেক রাইড করা হয়েছে, ঢাকা থেকে 400 কিলোমিটারের মতো রাইড করে আসছি। শরীর টরিলে অনেক অংশে ব্যথা আছে। তো আজকে তারপরও এইদিকে মেরিন ড্রাইভে অলমোস্ট 140-50 কিলোমিটারের মতো রাইড করা হবে, না হলেও তো 100 কিলোমিটার মতো রাইড করা হবে। শরীরেও ব্যথা হয়ে রয়েছে, কারণ মোটর সাইকেল দিয়ে আসলে লং ড্রাইভে তো একটু অনেকটাই কষ্ট হয়ে যায়। দেখেন ট্যুরিস্ট জিপ, সুন্দর পুরো জিপের মধ্যেই মানুষ। টেকনাফ 59 কিলোমিটার। অর্কিড প্লাজার হোটেল, চমৎকার একটি রাস্তা। রাস্তাটি উপভোগ করুন আমাদের সাথে। আমরা যাচ্ছি টেকনাফের দিকে। টেকনাফ হয়তো যাব না, কিন্তু যতদূর যাওয়া যায় একদম মেরিন ড্রাইভের লাস্ট মাথা পর্যন্ত যাবো, কারণ টেকনাফে তো ওইরকম কাজ নেই। আবার মোটামুটি সময়ও কাভার হবে না। ইনানি বিচে যাব, তারপরে হিমছড়িতে যাব, একদম টেকনাফ গেলে তো সময়তে কাভার হবে না। সকালে বের হইলে হয়তো টেকনাফ যাওয়া যেত। দেখুন এখানকার ভিউটা কি চমৎকার একটি ভিউ। অসাধারণ অসাধারণ একটি ভিউ। আমাদের নেক্সট এরপরে পড়বে হলো আপনার ইনানি বিচ। আমরা ইনানি বিচে যাব। টেকনাফ 58 কিলোমিটার। এই যে ট্যুরিস্ট ভেহিকেল, এই জিপগুলো দিয়ে ট্যুরিস্টদের ঘোরায়, ছাদ খোলা জিপ, যাকে পাহাড়ি এলাকায় চাঁদের গাড়ি বলে।
দেখুন আমরা ইনানি বিচে চলে আসছি। এই যে ইনানি বিচ, এটা আমরা ব্যাক করার সময় এখানে যাব। এখন অনেক রোদ, আমরা এখন মেরিন ড্রাইভটা শেষ করি, যখন আবার কক্সবাজারের দিকে যাব তখন ইনানিতে যাব। রোদের মধ্যে আসলে ইনানিতে এখন ঘোরা যাবে না। এমনি সাগরের এখানে রোদের তাপটা অনেক বেশি। আপনি নর্মাল সময়ের চেয়ে আমাদের ঢাকায় বা অন্য জায়গায় রোদের যে তাপ, এর চেয়ে এখানে অনেক বেশি। পিপাল স্টোন এই রিসোর্টটা অনেক সুন্দর, এখানে একবার থাকা হয়েছিল। পিপাল স্টোন রিসোর্ট, ইনানি রয়্যাল রিসোর্ট। এই পাশটা একদম নিরিবিলি, দেখুন কি চমৎকার। আমরা এরপরে পড়বে হলো সিপাল হোটেল অ্যান্ড রিসোর্ট। দেখুন কি চমৎকার একটি রাস্তা, অসাধারণ অসাধারণ একটি রাস্তা। দেখুন চমৎকার একটি রাস্তা। এখানে একটি জেটি ঘাট আছে, এটা নৌবাহিনীর জেটি ঘাট, ওই সামনে দেখা যায়। এখান থেকে তারা এটা জেটি ঘাট করে রাখছে, চমৎকার। আমরা এই জায়গাটা দেখেন কত চমৎকার। রোদের প্রচণ্ড তাপ, গরম ফিল হয় না, রোদ আছে অনেক, কিন্তু আমরা তো বাইক রাইড করতেছি, বাতাস লাগতেছে, ওইভাবে গরম ফিল হয় না। এটা হলো কি বে ওয়াচ, এটা নতুন করছে 5 স্টার হোটেল বে ওয়াচ, চমৎকার। দেখুন এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট, বে লাউঞ্জ, ওই বে ওয়াচের ওদেরই একটি রেস্টুরেন্ট এখানে করছে। বাম পাশে যে বে ওয়াচ যে রিসোর্টটা, এটা অনেক ভাড়া, সর্বনিম্ন নাকি 10,000 টাকা থেকে শুরু, তো এক্সপেন্সিভ। এখানে নৌবাহিনীর জেটি ঘাট। তো আমরা অলমোস্ট মোটামুটি অনেকটাই আসছি, এনানে পিছিয়ে ফেলে আসছি। সামনে রয়্যাল টিউলিপ, যেটা আগে নাম ছিল, এখন সিপাল হোটেল পড়বে। টেকনাফ 56 কিলোমিটার, 56 কিলোমিটার রাইড করতে গেলে অলমোস্ট 1 ঘন্টার মতো লাগবে। দেখুন এখানে জেটি ঘাট, চমৎকার একটি জেটি ঘাট। রাস্তাটা অনেকটাই হয়েছে। সামনে দ্য ওয়েভ কিচেন, এখানে দ্য ওয়েভ রেস্টুরেন্টের ওদের একটি কিচেন রেস্টুরেন্ট, ওদেরও একটা রিসোর্টও আছে দ্য ওয়েভ, যেটা ওইটার হলো এটা। এখানে হলো দ্য ওয়েভ, এই যে সিপাল, এখানে সিপালের ওয়াটার যে এটা ওয়াটার কিংডম, আর সিপালের হোটেলটা হলো এই যে সামনে। দেখুন সিপাল হোটেল, এটা একটা সুন্দর হোটেল। লোকেশনটা একটু ভিতরে, গাড়ি থাকলে আপনি এখানে থাকতে পারেন। দেখুন এই জায়গাটা মোটামুটি জমজমাট, অনেক দোকান টোকান হয়ে গেছে হোটেলের জন্য, কারণ একটা হোটেলে তো অনেক মানুষ থাকে। এই জেটি ঘাট এটা অফ করে রাখছে সরকারি নৌবাহিনীর। হয়েছে দেখুন এই পাশে বাম পাশে কি সুন্দর গাছের সারি। টেকনাফ 56 কিলোমিটার। পালঙ্কি রেস্টুরেন্ট। টেকনাফের আপনার এই মেরিন ড্রাইভের আসল সৌন্দর্যটা এখন শুরু হইতেছে। আপনার ওই পাশের চেয়ে এই পাশটায় মানুষজন নাই, তো এই পাশটার সৌন্দর্যটা আরও বেশি নিরিবিলি। দেখুন আরও বেশি কোয়াইট, অসাধারণ। এদিকটা আরও বেশি কোয়াইট এবং নিরিবিলি, এবং কোনো ভিড়ভাট্টা নাই। আর আপনি মেরিন ড্রাইভে কক্সবাজার থেকে বাইক ভাড়া করে ঘুরতে পারবেন। আপনি দেখা গেছে একদিনের জন্য ওরা 800 থেকে 1000 টাকার মতো নেয়, বাট আপনি 2-3 ঘন্টার জন্য নিলে 500 টাকায় পাবেন, 500 থেকে 600 টাকায় পাওয়ার কথা। দেখুন এই পাশটা কত সুন্দর, সাগরের সৌন্দর্যটা দেখুন এইদিকে, চমৎকার। ও ঠান্ডা বাতাস, সাগরের বাতাসটা এত ঠান্ডা। টেকনাফ আরো 54 কিলোমিটার। সি ক্রাপ, ও এই পাশটা আসলে সবচেয়ে বেশি সুন্দর হলো এই পাশটা। দেখুন কি চমৎকার।
অসাধারণ অসাধারণ, দুই পাশ দিয়ে ঝাউ বনের সারি, মাঝখান দিয়ে রাস্তা, এবং এই পাশ দিয়ে অসাধারণ সমুদ্র চলে গেল। দেখুন, আসলে সাগরে আমার সবসময় ভালো লাগে সমুদ্র। আর সমুদ্র কেন ভালো লাগবে না বলুন, এত চমৎকার একটি সমুদ্র বাংলাদেশে। আমি থাইল্যান্ডে এবং মালয়েশিয়ায় আমার সি বিচে যাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছে। আমার বেসিক্যালি সমুদ্রটা ভালো লাগে, এর জন্য আমি সব জায়গায় সমুদ্রটাই প্রেফার করি যে কোনো দেশে গেলেই। থাইল্যান্ডের ব্যাপারটা বলি, থাইল্যান্ডে যেমন পাতায় আমি গেছি, পাতায় ছোট্ট একটি সাগর, কিন্তু ওটা অনেক গোছানো, অনেক বেশি আধুনিক সমুদ্র সৈকতটা। আপনার অনেকগুলো বিচ অ্যাক্টিভিটিস পাবেন ওইখানে, এর জন্য দেখা গেছে ওটার মানুষের একটা আকর্ষণ আছে। কিন্তু সমুদ্র আমাদের মতো এত বিশাল না এবং এত সুন্দরও না। আর ওদের পানিটা একটু ব্লু, আর আমাদের পানিটার কালারটা একটু ঘোলা, ওইখানে একটা পার্থক্য আছে। আর একটা ব্যাপার হলো পার্থক্য আমি বলি পাতায়ের সাথে আমাদের মেরিন ড্রাইভের মতো এত সুন্দর তো আসলে অন্য কোথাও নাই। আর এত দীর্ঘ মেরিন ড্রাইভ অন্য কোথাও, অন্য কোনো দেশে নাই। আপনার মুম্বাইতে একটা মেরিন ড্রাইভ আছে, কিন্তু এত বড় না। আর অন্য দেশেও আছে হয়তো, আমি জানি না। কিন্তু আমাদের এইরকম এত সুন্দর মেরিন ড্রাইভের মতো আসলে মেরিন ড্রাইভ অন্য কোথাও আমি জানি না আছে কিনা। আর আপনি যেমন থাইল্যান্ডে যেমন অন্য সব আইল্যান্ডগুলো দেখবেন, আপনি ফুকেটে যেমন পাতং বিচেও আমি গেছি, বাট পাতং বিচটাও ছোট, ঠিক আছে, ভালো লাগে একদিকে পাহাড়, ছোট বিচ, অনেক গোছানো সুন্দর। তা আমাদের দেশে তো আসলে সব কিছুতেই বেশি বেশি, আর সবাই ঠকানোর চিন্তা করে। হোটেল ভাড়াগুলো আমাদের দেশে অনেক বেশি। আপনি বাইরের দেশে থাইল্যান্ড, মালয়েশিয়া বা আদার্স আরও অন্য কোথাও যদি আপনি যান, সেখানে আপনি 3,000 4,000 টাকাতে অনেক লাক্সারিয়াস হোটেল পাবেন, বা 5,000 টাকাতে। কিন্তু আমাদের দেশের দেখেন এখানে হোটেল, আপনি যদি এই সিপাল বা আপনি ওই যে সাইমনে থাকতে যান, বা এখন রামাদা হয়েছে, আপনার 7,000 8,000 টাকা খরচ করা লাগে একদিনে। আসলে এটা অনেক বেশি। তাদের সুযোগ সুবিধার তুলনায় হোটেল ভাড়াটা অনেক বেশি হয়ে যায়। দেখুন কি চমৎকার চমৎকার একটি বিচ। এটা একটা টুরিস্ট প্লেস, এখানে অনেক মানুষ স্টে করে। দেখুন চমৎকার। এটা হলো সি মাউন্টের নাম শুনছি। সি মাউন্টের চমৎকার একটি রেস্টুরেন্ট, বাট একটু এক্সপেন্সিভ। আর আমি তুলনায় গেলে, আপনি যেমন বাইরে মালয়েশিয়া, আমি লঙ্কাইতে ছিলাম, লঙ্কাইতে আপনি অনেক চিপ, আপনি 2,000 2,500 টাকা দিয়ে অনেক সুন্দর আপনি হোটেল পাবেন, যেটা আসলে আমাদের এখানে সম্ভব না, এখানে পাবেন না। এই পাশটায় কিছু রেস্টুরেন্ট আছে সুন্দর। আর আমাদের দেশে সবসময় ঠকানোর চিন্তা থাকে, সব কিছুই অনেক বেশি। ওই দেখেন ডান দিকে অনেক টুরিস্ট, এদিকে রাস্তাগুলো অনেক ভালো, বাম পাশে সুন্দর পাহাড়ের মধ্যে সবুজের সারি, গাছপালা। আর এই পাশটায় হলো সাগর। আসলে মেরিন ড্রাইভের সৌন্দর্যটাই এইটা, চমৎকার একটি জায়গা। দেখুন 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের দুই পাশ দিয়েই, মানে দুই পাশ না, এক পাশ দিয়েই সমুদ্র বয়ে গেল। দেখুন এরকম এত বড় মেরিন ড্রাইভ আসলে অন্য কোথাও নেই। এটাই বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভ। এপাশে গাছের সারিগুলো দেখুন কি সুন্দর, চমৎকার। আর আমরা যাচ্ছি টেকনাফের দিকে। টেকনাফ এখনো অলমোস্ট আরো 50 কিলোমিটার, বাট টেকনাফ পর্যন্ত যাব না, দেখা যাক কতটুকু যাওয়া যায়। টেকনাফ পর্যন্ত যাব না। টেকনাফ পর্যন্ত গেলে এদিকে ইনানিতে আমাদের টাইমে কাভার হবে না, হিমছড়িতে যেতে হবে। আমরা 4টা পর্যন্ত যাব, দেখি আরো আধা ঘন্টা যাব, আধা ঘন্টায় দেখি কতটুকু যাওয়া যায়। আধা ঘন্টা হয়তো 30 থেকে 40 কিলো যাওয়া যাবে। হ্যাঁ, হাফ অ্যান আওয়ারে 30-40 কিলো আমরা যেতে পারবো। এই পাশটা একদম নিরিবিলি, এই পাশটা সামনে এলে শাপলাপুর পড়বে। এই পাশটা এখনো ওই রকম গাড়ি ঘোড়া হয় নাই, মানে সরি, এই পাশটা এখনো অনেকটাই রিসোর্ট নাই, যা রিসোর্ট আছে রয়্যালস টিউলিপ পর্যন্ত। এই পাশটা একদম মানে নিরিবিলি। আর এদিকে টুরিস্টও খুব কম আসে। এই যে গরু বাছুরগুলো খুব মানে ঝুঁকিপূর্ণ, এরা যে কোনো সময় আপনার বাইকের সামনে চলে আসতে পারে। এগুলো তারা ছেড়ে রাখে রাস্তার মধ্যে। এরপরে আপনি যদি আবার এখানে অ্যাক্সিডেন্ট করেন, তারা দেখবেন এসে জরিমানা নেওয়ার জন্য কত মানুষ চলে আসছে। এদের এখানে একটা সিন্ডিকেট। এগুলো যদি কোনো কারণে আপনার দুর্ঘটনা হয়,
তাহলে দেখবেন এখানকার চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে পুরো সিন্ডিকেট এখানে চলে আসবে আপনার কাছ থেকে জরিমানা নেওয়ার জন্য। এটা এদের একটা বিজনেস। আমাদের একবার হয়েছিল, আমাদের এক ফ্রেন্ড, আমরা আসছিলাম অনেক আগে, তখন এরকম একটা বাছুর মেরে ফেলছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। তখন এরা দেখলাম পুরা গ্রুপ মেম্বার টেম্বার থেকে শুরু করে এদের পুরা গ্রুপ হাজির হয়ে গেছে এখানে আমাদের কাছে ফাইন নেওয়ার জন্য। আমরা ফাইন দিই, আমরা বলছি আপনি মেরিন ড্রাইভের মধ্যে এখানে এইভাবে ছেড়ে রাখছেন কেন? গরুকে ছেড়ে রাখেন, এসে পালে গরু আপনি বাসায় বাইরে রাখবেন বা মাঠে ছাড়বেন, তো এইখানে রাখছেন কেন? অনেক ঝামেলা টামেলা করার পরে জরিমানা দিই। আমরা অনেকে ছিলাম, তো প্রায় 15-20টা বাইক ছিল, এর জন্য আমরা আর তাদের জরিমানা দেওয়া লাগে নাই। দেখুন এই পাশটা অসাধারণ অসাধারণ, একদম ঠান্ডা বাতাস এসে লাগতেছে শরীরে সাগরের। আর রাস্তার কন্ডিশন এখানে খুবই ভালো, চমৎকার। এখানে একটা ছোট ব্রিজ, দেখুন কি সুন্দর একটি পরিবেশ। বাম পাশের দৃশ্যটা অসাধারণ, দেখুন কি চমৎকার একটি দৃশ্য। এই পাশটা দেখুন পাহাড় আর সবুজে গাছপালার মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেল। চমৎকার একটি দৃশ্য, অসাধারণ অসাধারণ একটি রাস্তা। এই দেখুন এখানে গরু বাছুর চলে যাইতেছে, আর গাড়িটা কিভাবে আসলো। দুর্ঘটনা ঘটে, অনেক দুর্ঘটনা ঘটে এখানে। আমরা টেকনাফের দিকে যাচ্ছি, দীর্ঘ 80 কিলোমিটার সড়ক, এটি একটি মেরিন ড্রাইভ। দেখুন কি চমৎকার একটি রাস্তা। আপনারা মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। দেখুন ঝাউবন, এখানে সারি সারি ঝাউ গাছগুলো ভালোই লাগে দেখতে, কত সুন্দর দেখুন। আর এই ঝাউ গাছের গাছ দিয়ে যখনই আমরা যাচ্ছি প্রচণ্ড একটা ঠান্ডা ফিল হইতেছে, কারণ গাছের জন্য সেই রকম একটা ঠান্ডা ফিল হইতেছে। চমৎকার একটি রাস্তা, একটু স্পিডিং করতেছি, স্পিডিং না করলে তো রাস্তা শেষ হবে না। দেখুন মনে হচ্ছে একদম জঙ্গলের ভিতরে যেতেছি, ফিলিংস সেই ফিলিংস। অসাধারণ অসাধারণ। আসলে কক্সবাজারে বাইক নিয়ে এসে যে মজাটা পাইছি, হ্যাঁ এই মজাটা আপনি অন্যভাবে পাবেন না। এখানে একটা চেকপোস্ট, বিজিপি চেকপোস্ট, তো বিজিপি আসার সময় ধরে, যাওয়ার সময় ধরে না। এই জায়গার নাম কি? ও রামু ব্যাটালিয়নের এখানে একটা চেকপোস্ট। এটা আসার সময় তারা ধরবে, যাওয়ার সময় কিছু বলে না। আসার সময় চেকপোস্টগুলো জিজ্ঞাসা করুক। এদিকে মানুষজনের আনাগোনা খুবই কম মেরিন ড্রাইভের এই অংশে, টুরিস্টরা সব ওই ইউনিয়নে পর্যন্তই থাকে। এদিকে সব লোকাল লোকজন যাতায়াত করে। বেসিক্যালি এদিকে সুন্দর একটি জায়গা আছে, ওই যে সাম্পান নৌকাগুলা এইদিকে সারিবদ্ধভাবে যে আছে, ওই জায়গাটায় আসলে যাচ্ছি সামনে, দুই পাশে নৌকাগুলা, ওই দৃশ্যটা খুব ভালো লাগে, চমৎকার। আমরা অলমোস্ট 32 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি মেরিন ড্রাইভে। 37 মিনিটে 32 কিলোমিটার রাইড করেছি। এদিকে সব লোকাল লোকজন, লোকাল লোকজন কাজ টাজ করে, মাছ ধরে। এই পাশটায় টুরিস্ট তেমন একটা আসে না,
বাট মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য হলো এইদিকে, দেখুন কি চমৎকার। আর ওই সিএনজিগুলো ওই টেকনাফ যায়, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দিনের বেলা চলাচল করে, রাতের বেলা চলে না। দিনের বেলায় তারা এইগুলো করে, রাতের বেলায় এই রাস্তাটা তো ঝুঁকিপূর্ণ। রাতের বেলা তো আপনি ওইভাবে এই রাস্তায় অন্ধকারের মধ্যে যাতায়াত করতে পারবেন না। দেখুন ভিউ, সামনে একদম টেকনাফের পাহাড় দেখা যায়, এই পাশে সমুদ্র, অসাধারণ। আসলে বাইক নিয়ে ঘোরার যে মজা, এই মজাটা যে বাইক নিয়ে ঘুরে একটু কষ্ট হয়ে যায়, বাট অনেক বেশি স্বাধীনতা আছে, নিজের মতো ঘোরার স্বাধীনতা, নিজের মতো দাঁড়ানোর স্বাধীনতা। এই স্বাধীনতাটা তো আসলে আপনি অন্যভাবে পাবেন না। দেখুন কি চমৎকার রাস্তা, অসাধারণ একটি রাস্তা। এখানে সিএনজি গুলো অনেকে স্পিডিং করে। দেখুন সামনে অনেকটাই জঙ্গলের মতো ঝাউবনগুলো লাগতেছে, মনে হইতেছে আমরা সুন্দরবনের কোনো জঙ্গল দিয়ে যাচ্ছি। দেখুন কি অসাধারণ রাস্তা। এই পাশটা দেখুন, ও জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও, অসাধারণ 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 একটি। দেখুন ডান দিকে পুরো জঙ্গল, হ্যাঁ ডান দিকে একদম পুরো জঙ্গল। এদিকে রাস্তার অবস্থা অনেক অনেক ভালো, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। আর টেকনাফ 35 কিলোমিটার, আমরা অনেকটা রাস্তায় চলে আসছি। এদিকে একটু জোরে চালানো যাচ্ছে, এর জন্য রাস্তাটা অনেকটাই শর্ট হয়ে যেতেছে। এখানে গাড়ি ঘোড়া নাই তো, রাস্তা খুবই ভালো, এর জন্য আমরা একটু স্পিডিং করতে পারতেছি। দেখুন কি চমৎকার, ডান দিকে সাগর, আর জনমানব তেমন একটা নাই বললে চলে, যা আছে লোকাল লোকজন আছে। দেখুন কি অসাধারণ একটি রাস্তা। ওয়াও, এই পাশটায় সমুদ্রটা কত সুন্দর। টেকনাফ আরো 34 কিলোমিটার, শাপলাপুর হলো আরো হলো 4 কিলোমিটার। আমরা শাপলাপুরের কাছাকাছি আছি। বেসিক্যালি এই শাপলাপুরের ভিউটাই অসাধারণ, এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। দেখুন কি চমৎকার একটি জায়গা। ওই সামনে ওগুলো মনে হয় পাহাড় দেখা দিতেছে, আচ্ছা কাছাকাছি গেলে বোঝা যাবে। অসাধারণ, একদম সোজা স্ট্রেট রাস্তা চলে গেল, এক পাশে সাগর এবং এক পাশে পাহাড় দিয়ে। এখানে কচ্ছপ প্রজনন এলাকা। ওয়াও ওয়াও ওয়াও, সামুদ্রিক কাছিমের হ্যাচারি। বাম পাশে দেখুন পাহাড়, আসলে বলে বোঝানো যাবে না এত সুন্দর একটি রাস্তা। ও টেকনাফ 33 কিলোমিটার, দেখুন না কি সুন্দর একটি জায়গা, মাথা নষ্ট। এই পাশটা সামনে একদম পাহাড় দেখা যাচ্ছে। চমৎকার চমৎকার একটি জায়গা। টেকনাফ 32 কিলোমিটার। এখানে আবার সুন্দর একটি খাল আছে, খালের মধ্যে আপনার ব্রিজ
দেখুন কি চমৎকার। সামনের ভিউটা দেখুন, সামনের ভিউটা আসলে অসাম। সামনে ছোট একটি ব্রিজ আছে, সুন্দর একটি ব্রিজ। বাম পাশে আরেকটা ব্রিজ, ওইখানে লোকালয়। টেকনাফ 31 কিলোমিটার, শাপলাপুর 1 কিলোমিটার। এটা হলো শাপলাপুর। আসলে আমরা শাপলাপুরের কাছাকাছি চলে এসেছি। বাম পাশে যে ব্রিজটা দেখুন, চমৎকার। এই দেখেন বাছুরের কথা বলছি, এই বাছুর এগুলা বেয়ারের মতো ঘুরে, এগুলা হঠাৎ করে আপনি চলে আসবে। এখন সন্ধ্যার পরে হলে বা বৃষ্টির মধ্যে যদি আপনি রাইড করেন, তখন এগুলো আসলে বোঝা যায় না। এই যে এগুলো এভাবে ঘুরে, আর ওনারা এগুলো ছেড়ে রাখে। ভিউটা দেখুন কি চমৎকার, চমৎকার একটি ভিউ। আমরা এখানে একটু দাঁড়াই। আমরা হলো শাপলাপুরে আছি এখন। এখান থেকেও টেকনাফ আরও 30 কিলোমিটারের মতো, 30 বা 32 কিলোমিটার হবে। ওই রোড সাইনটা পাইলে আমরা দেখবো না। অলমোস্ট 50 মিনিট হলো। আমরা এখানে থেকে একটা ফিলিং স্টেশনও করছে, খুবই ভালো ফিলিং স্টেশন আছে। টেকনাফ 30 কিলোমিটার। কুদুম গুহা 5.5 কিলোমিটার। এখনো 30 কিলোমিটার মতো আছে, দেখি কতটুকু যাওয়া যায়। আরো 20 মিনিটের মতো রাইড করব, দেখি। দিয়ে মেরিন ড্রাইভের লাস্ট মাথা পর্যন্ত যাবো, টেকনাফ যাবো না, মেরিন ড্রাইভের শেষ পর্যন্ত যাব, দেখি। এদিকে সব হলো মানুষজনের বাসা, দেখুন লোকাল লোকজন এখানে থাকে। সামনে দেখুন সুন্দর পাহাড় দেখা যায়, চমৎকার পাহাড়। রাস্তায় মোটামুটি অটো আছে, এদিকে তো মানুষজন চলাফেরা করে, এর জন্য অটো চলে, সিএনজি চলে। এদিকে লোকালয়। দেখুন সামনে পাহাড়, চমৎকার একটি পাহাড়। সামনে পাহাড়ের সারিগুলো দেখুন কি চমৎকার পাহাড়ের সারি। রাস্তা আসলে একপাশে সাগর, একপাশে এরকম পাহাড় দেখে দেখে ড্রাইভ করতেছি, আসলে বলে বোঝানো যাবে না ভাষায় যে ভালো লাগাটা কীভাবে কাজ করে। দেখুন সামনে যদি আপনার এইভাবে পাহাড় থাকে আর একপাশে সাগর থাকে, চমৎকার একটি ব্যাপার, চমৎকার, অসাধারণ। আসলে মনের অভিব্যক্তিকে ওইভাবে তুলে ধরা যাবে না। দেখুন চমৎকার একটি রাস্তা। আমার কাছে কক্সবাজারে সবচেয়ে ভালো লাগে মেরিন ড্রাইভ থেকে ঘুরতে। মেরিন ড্রাইভের আসলে সৌন্দর্য বলে বোঝানো যাবে না, কি অসাধারণ একটি সুন্দর রাস্তা।
সামনের পাহাড়গুলো কি অসাধারণ। হ্যাঁ, বাইক রাইড করতেছি করতেছি, পাহাড় মনে হচ্ছে এই যে চলে আসছে চলে আসছে, কিন্তু পাহাড় আর আসে না, পাহাড় সেই দূরের পাহাড় দূরেই থেকে যায়। দেখুন কি চমৎকার পাহাড়। পাহাড়ের সারি কাছে আসতেছে না, কত দূরে এই মনে হইতেছে চলে আসছি, কিন্তু পাহাড় তো মোটামুটি অনেকটাই কাছে আসছে। এখানে আর্মিদের নাকি না, ও এখানে মানুষজন থাকারই করছে, কৃষিকাজ করে। দেখুন এই পাশটা ডান দিকে অনেকটাই জঙ্গল। তো মেরিন ড্রাইভে 80 কিলোমিটারের মধ্যে আমরা এখন 47 কিলোমিটার রাইড করে এসেছি। তো 80 কিলোমিটার হলো পুরো টেকনাফ পর্যন্ত, বাট সাগরে শেষ হয়ে গেল সম্ভবত মনে হয় 60 কিলোমিটারের মতো সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। দেখি আমরা এই 60 কিলোমিটার কভার করার ট্রাই করি। এখানে চমৎকার একটি ব্রিজ, দেখুন সুন্দর একটি ব্রিজ। ছোট একটি ব্রিজ, সামনে একদম পাহাড় এবং এইদিকে সাগরের দেখেন সারি। এই জায়গাটা তো অসাধারণ, এই জায়গাটা অসাধারণ। দেখুন এই পাশে বাড়ি ঘরগুলো কিরকম সুন্দর লাগে বাম পাশে, আর এদিকে সমুদ্র, বিশাল সমুদ্র, আর সামনে পাহাড়। আসলে বলে বোঝানো যাবে না একটু সৌন্দর্য। প্রচন্ড বাতাস, সমুদ্রের যে বাতাসটা, প্রচন্ড বাতাস এসে গায়ে লাগতেছে। আপনার এই সৌন্দর্যময় জায়গাটি একবার হলে আসা উচিত। এখানে একটি আর্মির গাড়ি, দেখুন কি চমৎকার একটি রাস্তা। এদিকে সব লোকাল লোকজনই এরা মাছ টাছ ধরে। হ্যাঁ, এখানে সব লোকাল লোকজনই আছে। অফ করো। যাওয়ার সময় কিছু বলে না। এখানে একটা বিজেপি ক্যাম্প আছে। তো 3টা ক্যাম্প পাইলাম বিজেপির। হ্যাঁ, আমরা ঢাকার গাড়ি, টুরিস্টরা আসছে ঘুরতে। দেখুন পাহাড়টা আমাদের অনেকটাই কাছে চলে আসছে। এতক্ষণ যে পাহাড় অনেক দূরে ছিল, সেই পাহাড়টা এখন আমাদের কাছে চলে আসছে। অসাধারণ একটি রাস্তা, চমৎকার। আমরা বেসিক্যালি ওই যে সাম্পান নৌকাগুলো যে থাকে রাস্তার দুই পাশে, ওই জায়গাটায় খুঁজতে যেতেছি। এখানে একটা সবাই মাঠে দেখেন ফুটবল খেলতেছে, আর ডান পাশের জঙ্গলটা কত সুন্দর। এখানে কোস্টগার্ডের একটি অফিস আছে। আমরা টেকনাফের অনেকটাই কাছাকাছি আছি, তো টেকনাফ খুব একটা দূরে না।
আর 20 কিলোমিটারের মতো আছে, বাট সমুদ্র শেষ হয়ে যাবে কিছুটা পরেই। আর 23 কিলোমিটার টেকনাফ, আরও 23 কিলোমিটার। পাহাড়টা আমাদের অনেকটাই কাছে চলে আসতেছে, পাহাড় আমাদের কাছাকাছি চলে আসতেছে। তারপরেও মনে হইতেছে যে আরো 5 কিলোমিটার গেলে পাহাড় আসবে। দেখে মনে হয় কাছে, কিন্তু পাহাড় অনেকটাই দূরে। দীর্ঘ 80 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক এটি। ঝাবনগুলো দেখুন কি চমৎকার। আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, পাহাড় এই সামনে গেলে পাহাড় আমাদের কাছে চলে আসবে। ডান দিকে দেখেন অনেকগুলো মানে জেলেদের নৌকা মাছ ধরার। টেকনাফ আরও 21 কিলোমিটার, এখনো 21 কিলোমিটার মতো আছে টেকনাফ। সাগরের বাতাসটা না অনেকটাই ভালো লাগে, এবং ঠান্ডা বাতাস একদম শরীর শীতল করে দেয় আর ঘুম ঘুম চলে আসে। দেখুন পাহাড়গুলো যেগুলো দূরে ছিল, পাহাড়গুলো এখন আমাদের সাথে চলে আসছে, একদম কাছে চলে আসছে। এই পাহাড়গুলোই দূরে থেকে আমরা দেখছি, পাহাড়গুলো আমরা পাশে রেখে আগে এগিয়ে যাচ্ছি আর কি। টেকনাফ 8 কিলোমিটার। চমৎকার ঝাউবন, দেখুন কি চমৎকার একটা ঝাউবন আছে এখানে। তো ঝাউবন তো পুরো রাস্তায় অনেক জায়গায় আছে। হ্যাঁ, পুরো রাস্তায় ঝাউবন আছে, জায়গায় জায়গায় ঝাউবন। অসাধারণ একটি রাস্তা। আমরা রাস্তার শেষের দিকে আছি, আর 7 কিলোমিটার আছে টেকনাফ।
আমরা বেসিক্যালি যে জায়গাটা দেখার জন্য এত দূরে আসছি, অলমোস্ট 70 কিলোমিটার রাইড করছি, তো সেই জায়গাটা আমরা চলে আসছি। দেখুন এই নৌকার সারিগুলো কি চমৎকার। হ্যাঁ, নৌকার সারিগুলো কি চমৎকার, অসাধারণ লাগে দেখতে। অসাধারণ একটি জায়গা। দেখুন দুই পাশে নৌকা, পতাকা, জায়গাটা ভালোই লাগে। মূলত এই জায়গাটার জন্যই আসছি। তারপরে মেরিন ড্রাইভটা এমনিও সুন্দর, চমৎকার একটি জায়গা। ও সামনে মনে হইতেছে আরও কিছু আছে, দেখুন কি চমৎকার। আর সমুদ্রের বাতাসগুলো অনেকটাই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। দেখুন এখন তো বিকাল হয়ে গেছে, এই জায়গাটা অনেকটাই ঠান্ডা লাগতেছে। এখানে আবার ওই নৌকার সারিবদ্ধ আছে। এটা একদম মেরিন ড্রাইভের শেষ মাথায়। হ্যাঁ, এই জায়গাটা একদম মেরিন ড্রাইভের লাস্টে। দেখুন চমৎকার সব জেলেদের নৌকা। এই জায়গাটা অসাধারণ, দেখুন অসাধারণ একটি জায়গা। বাতাসে নৌকার পতাকাগুলো উঠতেছে, একদম সারিভাবে সব জেলেদের নৌকাগুলো রাখা। তারা এখানে নৌকাগুলা রিপেয়ারিং করে, মেরামতের কাজ করে রাস্তায় উঠে। দেখুন কি চমৎকার লাগে। অসাধারণ একটি জায়গা, অসাধারণ। ওকে, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।